আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বিদেশি গৃহকর্মীদের সুরক্ষায় নতুন আইনের প্রয়োজন নেই জানালেন মানব সম্পদ মন্ত্রী। কুয়ালালামপুর বিমানবন্দরে অবৈধ ট্যাক্সি চালক আটক, বাংলাদেশি যাত্রী ছিল লক্ষ্য। এবং 22 দিনে প্রবাসে এসেছে 242 কোটি মার্কিন ডলার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাইএনজে ট্রিপের B2B পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার। 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল। আমাদের B2Bতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড। তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয়, হোটেল বুকিংও করে ফেলতে পারবেন mynztrip.com থেকে। মালয়েশিয়ায় কর্মরত বিদেশি গৃহকর্মীদের সুরক্ষার জন্য আলাদা কোনো নতুন আইন বা বিল আনার প্রয়োজনীয়তা নাকচ করে দিয়েছেন দেশটির নবনিযুক্ত মানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী আর রামানন। তিনি জানিয়েছেন, বিদ্যমান আইনগুলোতে বিশেষ করে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড আইন সংশোধনের মাধ্যমেই তাদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। সম্প্রতি গণমাধ্যম প্রতিবেদনে প্রকাশ করে, মালয়েশিয়ায় প্রায় 1,667,000 জন বিদেশি গৃহকর্মী এখনও ইপিএফ বা ভবিষ্যৎ তহবিলের আওতার বাইরে রয়েছেন। এ প্রেক্ষাপটে মন্ত্রী রামানন বলেন, 1991 সালের ইপিএফ আইন সংশোধন করা হলে গৃহকর্মীরা আনুষ্ঠানিকভাবে কর্মী হিসেবে স্বীকৃত হবেন এবং তাদের জন্য এই সুবিধা বাধ্যতামূলক করা যাবে। মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান এমপ্লয়মেন্ট অ্যাক্ট এবং সাবা ও সারওয়াক লেবার অর্ডিন্যান্সের অধীনে বিদেশি গৃহকর্মীরা অত্যন্ত সীমিত সুরক্ষা পান। বর্তমানে কেবল চাকরিচ্যুতির 14 দিনের নোটিশ এবং শ্রম বিভাগকে নিয়োগ বা ছাঁটাইয়ের বিষয়ে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে ট্যাক্সি সেবা দেওয়ার অভিযোগে এক মালয়েশীয় ব্যক্তিকে আটক করেছে দেশটির সড়ক পরিবহন বিভাগ। গতকাল টার্মিনাল 1-এ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেলাঙ্গো সড়ক পরিবহন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এনফোর্সমেন্ট স্টেশনের কর্মকর্তা বিমানবন্দরে টার্মিনাল 1-এ নজরদারি চালাচ্ছিলেন। এ সময় একটি পেরাডুও বেজা গাড়ির চালককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। প্রাথমিক তদন্তে দেখা যায়, ওই চালক একজন বাংলাদেশি যাত্রীকে প্রলুব্ধ করে তার গাড়িতে তোলার চেষ্টা করছিলেন। অভিযুক্ত চালক ওই বাংলাদেশি যাত্রীকে বিমানবন্দর থেকে সেলাঙ্গোরের কাপার এলাকায় পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। এর বিনিময়ে ভাড়া নির্ধারিত করা হয় 77 রিঙ্গিত। চুক্তি অনুযায়ী গন্তব্যে পৌঁছানোর পর এই টাকা পরিশোধ করার কথা ছিল, তবে যাত্রা শুরুর আগেই কর্মকর্তারা গাড়িটি জব্দ করেন এবং চালককে আটক করেন। চলতি ডিসেম্বর মাসের প্রথম 22 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 242 কোটি 50 লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় পরিমাণ 29,585 কোটি টাকা। মঙ্গলবার রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। আরিফ হোসেন খান জানান, গত বছরের ডিসেম্বরের প্রথম 22 দিনে প্রবাসী আয় আসে 217 কোটি 30 লাখ ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে 11.60%। অন্যদিকে চলতি বছরের 1 জুলাই থেকে 22 ডিসেম্বর পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে 1,543 কোটি 40 লাখ ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল 1,331 কোটি 10 লাখ ডলার।